নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে আমাদের এখানে খড়গপুরে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে একেবারেই কিন্তু বৃষ্টি থামছিল না। এই বৃষ্টি আসছে, 1 সেকেন্ড হয়তো একটু থামছে, আবার বৃষ্টি হচ্ছে। এমনকি আমাদের এখানের অনেক জায়গা আজকে পুরোপুরিভাবে কিন্তু জলমগ্ন ছিল। বিকেল থেকে বৃষ্টিটা একটু ধরায় একটু রেহাই পাওয়া গেল। যাই হোক বন্ধুরা, আজকের কিন্তু ছিল সানডে। আর সানডের দিনে আজকে যেহেতু কর্তামশাই আর আমি বাড়িতে একাই ছিলাম, ডেলি তো টিফিন করি, আজকে বললাম আজকে একটু ঘরে কাজবাজগুলো করব, তুমি একটু বাড়ি থেকে টিফিন নিয়ে এসো। তাই ছেঁড়া পরোটা আর ঘুগনি দিয়ে টিফিনটা সেরে নিলাম। তারপরে আজকে আমাদের জবা গাছে মোট 33টা জবা ফুল হয়েছিল। সেই ফুলগুলো আজকে উঠিয়ে নিয়েছিলাম, কিন্তু উঠিয়ে আজকে পাশের বাড়িতে আরও 1-2জনকে একটু ফুল দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমাদের আগের দিনের কিছু ফুল আনা ছিল, সেগুলো দিয়ে আজকে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমরা একটা অন্যরকম প্ল্যানে ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আজকে কিন্তু আমার মেজোটা আমার জন্যই সুন্দর করে দই কাতলাটা রান্না করেছে। ও হ্যাঁ, যেই কথাটা না বললেই নয়, এই আজকে যে খাওয়া দাওয়ার আয়োজন, এটা কিন্তু আজকে আমার দিদি ভাই আমার বড় জায়ের জন্মদিনের ট্রিট। যার জন্মদিনটা গত 21শে জুলাই ছিল, যেটা আমার ব্লগে তোমরা সবাই দেখেছো। সেই ট্রিট আমরা আজকে পেয়ে গেছি। আর এই দেখো এখানে ছিল চিকেন কষা, সঙ্গে ছিল দই কাতলা, সাথে ছিল ডাল, আর এখানে এই দেখো পাঁপড় ভাজা চলছে। টমেটো চাটনি করারও প্ল্যানিং ছিল, কিন্তু দোকানে টমেটোটা না পাওয়া যাওয়ায় সেটা হয়নি। কিন্তু অসুবিধা নেই, সেই ঘাটতিটা আমরা মিষ্টি দিয়ে ল্যাংচা দিয়ে পূরণ করে দিয়েছি। এই দেখো এখানে পাঁপড় ভাজা চলছে, কিন্তু তেলটা যে কেন এরকম ফেনা ফেনা হয়ে গেছে সেটা কিন্তু ঠিক বোঝা গেল না। আর আমার কিন্তু এই পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগে। এই দেখো কর্তামশাইয়ের থালটা এখানে রেডি হয়ে গেছে। এখানে আছে চিকেন কষা, চিকেনের আলু দিয়ে ঝোল, আর সাথে আছে দই কাতলা, সঙ্গে ভাত, পাতিলেবু। আর এই দেখো এখানে খেয়ে নিচ্ছে। তোমরা তো জানোই যে ও চিকেন হলে আর অন্য কিছু খেতেই চায় না, তাই আজকে ডাল নেয়নি। যদিও এমন একদিনও যায় না যেদিন ডাল ছাড়া খায়, কিন্তু চিকেন বা মাটন থাকলে সেদিন আর অন্য সঙ্গে কিচ্ছু নেয় না। এই দেখো এখানে একেবারে ভাত দিয়ে চিকেন মেখে খাচ্ছে, কিন্তু বললো যে আমি দই কাতলাটা খাবো না, কারণ তোমরা তো জানোই যে এটা হলেও আর অন্য কিছু খায় না। আর এই দেখো আমি এখানে কিন্তু ছাদে চলে এসেছি। এখন প্রায় বাজছিল দুপুর 3টা। আর দেখো এখানে কত জোরে বৃষ্টি হচ্ছে, আর এই পাশের ছাদটাই কিন্তু নতুন কাকিমাদের ছাদ। আর এই দেখো এখানে ওই অ্যালামুন্ডা গাছগুলো হয়েছে, কত ফুল হয়েছে। কাকিমা আমাকেও একটা চারা গাছ দিয়েছিল, পিসি দিয়েছিল, কিন্তু জানি না কেন আমাদের গাছটায় এখনও কিন্তু ফুল হয়নি। হয়েছিল, কিন্তু কাকিমাদের যতটা ফুল হয়েছে এত ফুল হয়নি। দেখো কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। আর এখানে কিন্তু ননস্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, সন্ধেবেলায় চলে গেছিলাম নতুন কাকিমাদের বাড়িতে, কারণ আজকে আমরা গেছিলাম নতুন কাকিমার ছেলে আমার দেওর, তার কিন্তু বিয়ে ঠিক হয়েছে, সামনেই আছে বিয়ে। তো যাই হোক, সেই জন্য তার রুমটা সাজানো গোছানো চলছিল, সেটা দেখতে চলে গেছিলাম। এখানেই দেখো, যেটা আমাদের বাঙালিদের ঘরে ঘরে বর্ষাকালের ছবি, সেটাই কিন্তু এখানে একেবারে তুলে ধরেছি। কাকিমা এখানে আমাকে একটু আদা চা করে দিয়েছিল। আর এখানে এই দেখো বোধিসত্ত্ব এখানে কিন্তু একটু লিপস্টিক পরার জন্য মায়ের কাছে বায়না করছিল। এই দেখো বোধিসত্ত্বর মা আমার দিদিভাই বোধিসত্ত্বকে খুব সুন্দর করে এখানে লিপস্টিক পরিয়ে দিচ্ছে, আর ও কিন্তু লিপস্টিক পরে বেশ খুশি। এই দেখে নাও, ও কিন্তু যা নিচ্ছিল সব আবার গিয়ে সুন্দর করে যত্ন করে গুছিয়ে নতুন কাকিমাদের ওয়ার্ড্রোবে সাজিয়ে রেখে দিচ্ছিল। আসলে কি বলো তো বন্ধুরা, বাচ্চাদের এই ছোটোবেলাটা দেখলে কিন্তু নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই জীবনটাই একটা এমন জীবন যখন কিন্তু আমাদের জীবনে কোনো টেনশন থাকে না, এখন কি করব, আগে কি করব, কোনো রকম কোনো হেডেক থাকে না। সত্যি বলতে এই ফেজটা জীবনের আর কোনো দিন ফিরে আসে না। তাই এই ফেজটা কিন্তু প্রচণ্ড এনজয়েবল ফেজ। নিজেদের এই ফেজটা চলে গেলেও যখন এরকম দেখি যে বাচ্চারা সামনে এরকম করছে, মনটা কিন্তু সত্যি খুব আনন্দ হয়। আর এই দেখো, এটা হচ্ছে বোধিসত্ত্বর আরেকটা পিগি ব্যাংক। এখানে কিন্তু ও টাকা পয়সা জমাচ্ছে, যখন আমাদের কারোর টাকা পয়সা লাগবে তখন কিন্তু আমরা ওর থেকেই ধার নেব। তবে হ্যাঁ, পরে কিন্তু ইন্টারেস্ট সমেত আবার ফিরিয়ে দিতে হবে। আর এখানেই দেখো, এখানেও একটা খেলা খেলার জন্য বায়না করছিল। এই দেখো কাকিমা ওকে এখানে হাতের মধ্যে দড়ি বেঁধে দিচ্ছে, তারপর দিদিভাই ওকে হাতের মধ্যে এখানে দড়ি বেঁধে দিচ্ছে। এরপর ওটা নিয়ে যাবে, সেটা নিয়ে গিয়ে ওর কাকায়ের কাছে খুলবে। এই দেখে নাও।
আর এই দেখো আরেকজন এখানে কিন্তু একেবারে ঘুমে ঢুলুঢুলু অবস্থা। এই দেখো সারা দুপুর গল্প করার পর বিকালে বসে সেরকম এখন ঘুমে ঝিমোচ্ছে। যদিও আমারও একটু ঘুম পাচ্ছিল, কিন্তু সত্যি বলতে কি এরকম যখন একটু আড্ডা আর গল্প চলে তখন ওসব ঘুমের কথা কিন্তু মাথায় আসে না। আর এই যে নতুন কাকিমাদের আমরা ওপরটায় চলে এসেছি, তোমাদেরকে এর আগেও আমি কিন্তু নতুন কাকিমার ঘরের একটা ভিউ দেখিয়েছিলাম যখন হচ্ছিল। কাকিমাই দেখো বেসিনের কাছে কি সুন্দর একটা গাছ লাগিয়েছে। কাকিমা আমাকে বললো এই গাছটার একটা শট অবশ্যই নিবি। এই দেখো এটা হচ্ছে কাকিমাদের কিচেন টাইলসটা। ওয়াল টাইলসটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, এমনিতে পুরো ঘরটাই দেখতে ভালো লাগছে, কিন্তু এটা একটা বিশেষ আকর্ষণ। আর এই যে সামনে আমার যেই দেওর হাঁটছে, মানে নতুন কাকিমার বড় ছেলে, এনারই কিন্তু সামনে বিয়ে আসছে। কবে আসছে কী হবে না হবে সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য, সেটা আমার ব্লগে তোমরা পরে অবশ্যই দেখতে পাবে। আর এই দেখো যেহেতু বিয়ে আসছে তো রুমটা কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজকর্ম চলছে, প্রায় অনেকটা হয়ে এসছে। এই দেখো এটা হচ্ছে ওর বেড, আর এটা হচ্ছে ওর টোটাল একেবারে ইন্টেরিয়ার করা বেডরুম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। ওদিকে আছে ড্রেসিং টেবিল, এদিকে আছে হাইড্রোলিক বেড, আর এদিকে আছে একটা বড় ওয়ার্ড্রোব দেখো, আর দেখতে কি সুন্দর লাগছে। আর সাথে কিন্তু লাইটিংগুলো, ওয়াল কালার সব কিছুই একেবারে মানানসই। সত্যি বলতে রুমে যদি স্পেস থাকে তাহলে কিন্তু অনেক রকম ডিজাইন, অনেক রকম ভাবনা ভাবা যায়। যেহেতু এই রুমটার স্পেসটা অনেকটাই বড়, তাই কিন্তু এত সুন্দর করে সাজানো গেছে। এই দেখো কাকু এখানে এই বেডটা উঠিয়ে দেখিয়ে দিল, এটা কিন্তু হাইড্রোলিক বেড, এটা কিন্তু একা একাও ওঠানো যাবে। যদিও এখনকার দিনে বেশিরভাগ বেডই হাইড্রোলিকই হয়। আর যাই হোক এটার মধ্যে যা স্পেস আছে 4-5 জন কিন্তু এর মধ্যে অনায়াসে ঢুকে যাবে, তাই না বলো? এই দেখো আর বোধিসত্ত্ব কিন্তু এইসব দেখে নিয়ে ভীষণ খুশি ছিল। যেটা হয় বাচ্চারা কিন্তু নতুন জিনিসপত্র দেখলে ভীষণ খুশি হয়। এই দেখো কি সুন্দর লাগছিল দেখতে। কাকিমা, কাকু, পল্টন, মানে আমার দেওর যার একটা নাম পল্টন, একটা নাম শুভ, আর ভালো নাম হচ্ছে সম্রাট। আসলে আমার কর্তামশাইয়ের সঙ্গে যখন আমার দেখা, সেই থেকে আমি যেহেতু পল্টন নামটা শুনে আসছি, তাই আমি কিন্তু ওকে পল্টন নামেই সবসময় ডেকে থাকি। আর এই নামটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের দেওয়া। তো যাই হোক এই দেখো বোধিসত্ত্ব এখানে খুব আনন্দ করছে, ও কিন্তু মোটামুটি সবচেয়ে বেশি আনন্দ ওই করছে। আর কাকিমা কিন্তু ঘরের একেবারে কোণা কোণা খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কাকু এখানে আমাদের কিন্তু ওয়ার্ড্রোবের ওপরে যেই ক্যাবিনেটগুলো আছে, যেই স্টোরেজগুলো আছে, সেগুলো কিন্তু সুন্দর করে খুলে খুলে দেখাচ্ছিল। সত্যি বলতে ওয়ার্ড্রোবটা এত বড়, আর বিয়ের পর এত জিনিসপত্র হয়ে যায় মেয়েদের। ছেলেদের যদিও জিনিসপত্র মেয়েদের তুলনায় সবসময় কমই থাকে, কিন্তু এই ওয়ার্ড্রোবটা এত বড়, এতে কিন্তু প্রচুর জিনিস এঁটে যাবে, তাই না বলো? খুব সুন্দর হয়েছে, এই ডিজাইনটাও বেশ ভালো লাগছে। আর এই দেখো বোধিসত্ত্ব কিন্তু এখানে বায়না করছিল কাকিমা যখন ওয়ার্ড্রোবটা খুলে দেখাচ্ছে যে এবারে এটা আমি খুলে দেখাবো, তাই এবারে ও দায়িত্ব নিয়েছিল ওয়ার্ড্রোবটা সুন্দর করে খুলে দেখানোর। জানো তো বন্ধুরা, একটা কথা একেবারেই ঠিক, ঘর যেরকমই হোক কিন্তু আমরা যদি ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু একটা কুঁড়ে ঘরও দেখতে অনেক সুন্দর লাগে, তাই না বলো? যার ঘর যেরকমই হোক কিন্তু ঘর যদি সবসময় পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখা হয় সেই ঘরই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, তাই না বলো? যদিও এই ঘরটার মধ্যে তো অনেক কিছুই ছিল, একেবারে যেটাকে বলে একদম টিপটপ। ঘরটা সত্যিই দেখতে ভীষণ ভাল লাগছিল, এই রুমটা দেখতে খুব ভাল লাগছিল। যখন ঘরে নতুন বউ আসবে ওরও কিন্তু রুমটায় ঢুকে আশা করি আমাদের থেকেও আরও অনেক বেশি আনন্দ হবে, তাই না বলো? আর এই যে বিয়ে আসছে বিয়ে আসছে, এই ফিলিংটা কিন্তু একেবারে সেই দুর্গাপুজোর মতো, যে পুজো আসছে পুজো আসছে। একবার যখন পুজো এসে যায় তখন যে কিভাবে 4টা দিন দেখতে দেখতে চোখের নিমেষে কেটে যায় তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। সেরকমই এই ঘরে একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হবে, এই আনন্দটাই কিন্তু এখন থেকে অনেক বেশি। একবার যখন অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তখন কিন্তু একেবারে চোখের পলকে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে, তাই না বলো? আর এই দেখো এটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলেও কিন্তু অনেকটা স্টোরেজ আছে, এখানে কিন্তু অনেক জিনিস হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এরপর কিন্তু আমরা চলে গেছিলাম ব্যালকানিতে। এই দেখো এটা হচ্ছে ওপেন ব্যালকানি, খুব সুন্দর লাগছে। আর নিচেই আছে আমাদের যেটা সুভাষপল্লী মেন রোড, সেটা এই দেখে নাও, এখানে লাইটিং ফাইটিং করা আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখে নাও সারাদিন পর রাস্তাটার অবস্থা।
দেখাও কেমন করে দাঁড়িয়েছে, দাঁড়াবেই না। আর এরপর অনেকক্ষণ গল্প করে আড্ডা মেরে রুম দেখে সব কিছু দেখে শুনে এরপর কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। এই দেখো, আর এই জায়গাটায় কিন্তু শুনলাম পরে নাকি একটা খুব সুন্দর পেন্টিং করা হবে। যদিও এখন সেটা করা হয়নি, যখন হবে সেটাও আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো যাই হোক, এরপর আমরা সবাই কিন্তু এক পা দুপা করে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ এই সময় আবার আমার কর্তামশাই ওই যে আমার দাদা যে নতুন দোকানটা খুলেছে সেখানে আজকে হয়েছিল স্পেশাল ঢোকলা, আর সাথে হয়েছিল আজকে ঘুগনি, সেটা এনে দিয়েছিল। তো সেটা খাবার জন্য আবার আমরা সবাই তাড়াতাড়ি করে বাড়ির পথে রওনা দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, ওই দাদার দোকানের ব্লগটা কিন্তু আমার চ্যানেলে তোমরা খুব রিসেন্টলি দেখতে পাবে, খুব তাড়াতাড়ি আমি যাব। আর এই যে এখানে আছে এক খুদে বন্ধু, যে কিন্তু এখানে বাইরের প্রকৃতি দেখছে, আমাদের ছোট্ট মিনি। আর এই দেখে নাও, এখানে কিন্তু যেই খাবারগুলো আনা হয়েছিল ঢোকলা, এই দেখো ঢোকলাটা এখানে সুন্দর করে ঢালা হয়েছে। আমি কিন্তু এমনিতে ঢোকলা খেতে ভীষণ ভালোবাসি, আর আজকে কিন্তু দাদা ঢোকলাটা বানিয়েছিলেও তত সুন্দর। আর সঙ্গে ছিল আজকে গ্রিন চাটনি, মানে ধনেপাতার চাটনি। আর এই দেখে নাও, সাথে আজকে আনা হয়েছিল ঘুগনি। এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত ঘুগনি। যদিও ঘুগনিটা আজকে চর্বি দিয়ে করায় আমি কিন্তু ঘুগনিটা খেতে পারিনি, কারণ আমি যেহেতু চিকেন মাটন একেবারেই খাই না, তাই এটা কিন্তু আমি খেতে পারিনি। আর এই দেখো, এখানে কিন্তু চাটনিটাও ঢালা হচ্ছে। এই চাটনিটা দিয়েই কিন্তু আজকে আমরা ঢোকলাটা খেয়েছিলাম। আর এরপর আমরা সবাই মিলে একসঙ্গে আসর জমিয়ে বসে গেছি এই ঢোকলা নিয়ে, চা নিয়ে, সাথে আমরা নিয়েছিলাম ঘুগনি। সব কিছু নিয়ে সবাই আজকে আমরা আসর সাজিয়ে বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য। এই দেখো, এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে। আর এই দেখো, মাও এখানে এসে গেছে। এক দিদিভাই আমাকে একটা ব্লগে জিজ্ঞেস করেছে যে তুমি যে ব্লগগুলো নতুন করছো তোমার চ্যানেল দেখে মনেই হচ্ছে না, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদি, আপনাদের সবার জন্যই আমার এই ব্লগগুলো করা। যদি আপনাদের আমার ব্লগগুলো ভাল লাগে সেটাই কিন্তু আমার অবশ্যই একটা সার্থকতা, তাই না? কারণ আমি এই ব্লগগুলো আপনাদের জন্যই করি। আমি নিজে কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসি, আর যদি আমার মনের মতো মানুষ আমার সামনে থাকে তাহলে কিন্তু আমার কথা বলার স্পিড, আগ্রহ এই দুটোই কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যায়। আর যখন আমরা ফ্যামিলির সাথে থাকি সেই ব্যাপারটাই আলাদা। এই দেখো, এখানে আমার কর্তামশাই রাতে বোধিসত্ত্বকে নিয়ে একটু বাইক রাইড করে এখানে ফিরে এসেছিল, আর ও কিন্তু ওর ছোটো কাকায়ের সঙ্গে গিয়ে আজকে ভীষণ খুশি। এই দেখে নাও, একেবারে পোজ দিচ্ছে আমাদের ছোট্ট বেবি বোধিসত্ত্ব। আর এরপর ছিল কিন্তু টনি, জনি, রনি, সবাইকে খেতে দেওয়ার পালা। ওদের খাবারটা কিন্তু আজকে আমি দুপুরবেলায় করে নিয়েছিলাম, কারণ জানতাম যে ওদের কিন্তু রাতের বেলা খিদে পেয়ে যায়। আর আজকে সারাদিন এত বৃষ্টি বাদল ছিল যে আজকে কিন্তু সব সময় আজকে ওদেরকে কিন্তু বাড়ির সামনে পাওয়াও যেত না, তাই আমি ওদের খাবারটা আগেই কিন্তু করে রেখেছি। আজকে ওদের জন্য দুটো ডিম সেদ্ধ, আলু, রাঙা আলু, কুমড়ো, গাজর, আর কি দিয়েছিলাম বেশ সঙ্গে, হ্যাঁ, আর যেটা দিয়েছিলাম সেটা হলো সয়াবিন। সব কিছু দিয়ে আজকে ওদের জন্য কিন্তু ভাতটা একেবারে সেদ্ধ করেই গেছিলাম। আসার পর একটু টক দই দিয়ে ওদেরকে ভাতটা মেখে দিয়েছিলাম। আর এই দেখো, এই যে লাঠিটা হাতে, এটা কিন্তু ওদেরকে মারার জন্য নয়। ওদেরকে আসলে আমরা খাবারটা আলাদা দিলেও ওরা কিন্তু নিজেদের মধ্যে মারামারি করে আবার একসঙ্গে এসে যায়, তাই ওদেরকে একটু ভয় দেখানোর জন্য শুধু লাঠিটা হাতে রাখা। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই জানিও যে আজকের আমার এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে অবশ্যই আমার এই জার্নিতে আমার সঙ্গে থেকো। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সঙ্গে নিয়ে নতুন কিছু। আর তোমরা সবাই অবশ্যই দেখতে থেকো। কি কি আবার, ইটস ঈশানী। টাটা।